চট্টগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে বিলাসবহুল গাড়ি আমদানিকারক চক্রের খোঁজ পেয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ পর্যন্ত চক্রটির আনা ৩টি BMW গাড়ি চিহ্নিত করেছে গোয়েন্দারা। এর থেকে একটি রাজধানীর তেজগাঁও থেকে জব্দ করেছে সংস্থাটি। তারা জানান, শুল্ক ফাঁকি দিতে দাম কম দেখানো সহ নানা ধরনের জালিয়াতির আশ্রয় নিয়েছে চক্রটি। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন। কর ফাঁকির অভিযোগে একটি গাড়ির খোঁজে মঙ্গলবার বিকেলে তেজগাঁওয়ের একটি ওয়ার্কশপে অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা। নথিপত্র বিশ্লেষণে এই গাড়িটি চিহ্নিত করা হয়। আমদানি ও রেজিস্ট্রেশন দলিলের সঙ্গে গাড়ির চেসিস নম্বর মিলিয়ে দেখেন গোয়েন্দারা। তারপর জব্দ করা হয়। 2019 সালে তৈরি গাড়িটি জাপান থেকে আমদানি করা হয় পরের বছর। তখন দেশে দাম ছিল প্রায় 2 কোটি টাকা। গোয়েন্দারা জানান, গাড়িটি খালাসের সময় আমদানি মূল্য কম দেখানো হয়। হাইব্রিড না হলেও হাইব্রিড দেখানো হয়। 7 সিরিজের গাড়িটিকে 5 সিরিজ বলে ঘোষণাও দেয়া হয়। গাড়িটি হাইব্রিড গাড়ি হিসেবে শুল্কায়ন করা হয়েছে, বাট আমরা এর স্পেসিফিকেশন ফিচার দেখলাম, এটা আসলে নন হাইব্রিড গাড়ি হিসাবে আমাদের কাস্টমসের যে এক্সপ্লেনেটরি নোটস এবং NBR এর যে ব্যাখ্যা রয়েছে তাতে এটা নন হাইব্রিড গাড়ি হিসাবে শুল্কায়িত হবে। সেই ক্ষেত্রে হাইব্রিড গাড়ির সে ফেসিলিটি শুল্ক সংক্রান্ত অনেক ফেসিলিটিস পেয়েছে, অর্থাৎ কম শুল্ক দিয়েছে। সেই ক্ষেত্রে যদি নন হাইব্রিড গাড়ি হয় তাদের রেট অফ ডিউটি অনেক বেড়ে যাবে। গাড়িটির আমদানিকারক চট্টগ্রামের নাগোয়া কর্পোরেশন। আমরা পর্যাপ্ত ডকুমেন্টস কাস্টমকে জমা দিয়ে কাস্টম শুল্কায়নের জন্য আমাদেরকে অনুমতি দেওয়ার পর শুল্কায়ন দিয়ে গাড়িটা বের করা হয়েছে। গোয়েন্দারা জানান, জার্মানিতে তৈরি গাড়িটি আমদানি করা হয়েছে জাপান থেকে। সেখানে রপ্তানিকারক প্রতিষ্ঠান আশরাফ কোম্পানি লিমিটেড, তাদের থেকে আনা হয়েছে 3টি BMW। গাড়িগুলোর আমদানিকারক আলাদা হলেও C&F প্রতিষ্ঠান একই এক্সপোর্টার এবং একই C&F এজেন্ট। ঠিক এই ধরনের ঘোষণা দিয়ে, অর্থাৎ 7 সিরিজের গাড়িগুলিকে 5 সিরিজের গাড়ি বলে ঘোষণা দিয়ে এবং দলিলাদি জাল জালিয়াতির মাধ্যমে আরও কিছু গাড়ি খালাস করেছে। আমরা সেগুলোর প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছি, গাড়িগুলি লোকেট করতে পেরেছি। গোয়েন্দারা জানান, বাকি 2টি গাড়ি জব্দ করতে শিগগিরই অভিযান চালানো হবে। রুহুল আমিন, 71, ঢাকা।